ভারতের জন্য তিক্ত অতীত হয়ে উঠছেন পুরনো মিত্র শেখ হাসিনা। মুখ বন্ধ রেখে প্রতি মুহূর্তে সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছে নয়াদিল্লি। তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ নেত্রীর মতো দেশ ছেড়ে পালিয়েছেন বিশ্বের বহু দেশের শাসক। এদের অনেকেই নানা উপায়ে দীর্ঘদিন ধরে রেখেছিলেন গদির দখল। নির্বাচনে জিতেও কেউ কেউ হয়ে উঠেছিলেন হাসিনার মতোই নির্দয় এক নায়ক। ইতিহাস বলছে মূল নেতারা না পারলেও পরবর্তীতে রাজনীতিতে ফিরেছে স্বৈরাচার পরিবারের অনেক সদস্য। বাংলাদেশেও কি ঘটতে পারে এমন কিছু? আরব বসন্ত নামে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল তার জেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আলোচিত স্বৈরশাসক হোসনি মোবারক। ৩০ বছর ধরে তিনি ছিলেন মিশরের ক্ষমতায়। দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটে হোসনি মোবারকের ছেলে গামাল মোবারককে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিকল্প মনে করছেন অনেক মিশরীয়। সবশেষ নির্বাচনে অংশ নিতে না পারলেও তার পক্ষে অনলাইনে দেখা গেছে ব্যাপক প্রচারণা। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে তিনিও দখল করতে পারেন শাসকের গদি। ২০১১ সালের অক্টোবরে পশ্চিমাদের সহায়তায় ক্ষমতাচ্যুত হন লিবিয়ার ৪ দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি। বিদ্রোহীদের হাতে প্রাণ হারান এই নেতা। পরিবর্তিত পরিস্থিতিতে আটক হয়েছিলেন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম আল গাদ্দাফি। ৬ বছর বন্দি থাকার পর ২০১৭ সালে পান মুক্তি। রাজনীতিতে না জড়ানোর কথা বললেও পরবর্তীতে ঘোষণা দেন ২০২৪ সালের আসন্ন নির্বাচনে লড়বেন গাদ্দাফি পুত্র সাইফ। বাবার ৪২ বছরের শাসনামলে তিনি ছিলেন সরকারের নীতি নির্ধারকদের একজন। জনপ্রিয়তা কুড়ানোর জন্য খেলেছেন ইতালির প্রথম সারির ফুটবল ক্লাব পেরুজাতে। অনেক বিশ্লেষকের ধারণা আগামীতে লিবিয়ার রাজনীতিতে তিনি হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ এক চরিত্র। ৩ বার ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বরাবরই ক্ষমতায় ফিরে এসেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রথমবার পদত্যাগ করেন রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্বের জেরে। দ্বিতীয়বার তাঁকে হটিয়েছে দেশটির সেনাবাহিনী। ২০১৭ সালে আদালত অযোগ্য ঘোষণা করলে বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ৭৫টি আসন পেয়ে শরিকদের নিয়ে সরকার গঠন করে নওয়াজের দল PMLN। প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হন তার ভাই শাহবাজ শরীফ। ক্ষমতা হারানোর ১ দশক কিংবা এর চেয়ে কম সময়ের মধ্যে রাজনীতিতে আবারও ফিরে এসেছেন পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকদের অনেকে। ক্ষমতার কেন্দ্রে যাওয়া কঠিন হলেও তাদের ফ্যামিলি মেম্বাররা তৈরি করেছেন নিজস্ব অবস্থান। দেশের মানুষের আস্থা হারানোর পর কিভাবে রাজনীতিতে আসে স্বৈরাচার পরিবারের সদস্যরা সেটা এক জটিল বিষয়। তবে বাংলাদেশে হাসিনা পরিবারের ক্ষেত্রে অচিরেই এমনটা ঘটার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।